রাত পোহালেই একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর বার্ষিক দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা কিন্তু শুরু। আর পরীক্ষা শুরুর আগে তোমাদের যে জিনিসটা সবথেকে আগে জানতে হবে সেটা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন, অর্থাৎ তোমাদের প্রশ্ন কত কত নম্বরের আসতে চলেছে এবং কিভাবে তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো লিখলে সঠিক নম্বর পেতে পারো তাই নিয়ে আজকে আলোচনা। মূলত বিশেষ করে আজকে আমরা ইতিহাস বিষয়ে তোমাদের বা যারা পরীক্ষা দিতে চলেছো ইতিহাস বিষয়ে তাদের জন্য আজকে ইতিহাসের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তাহলে চলো খুব বেশি দেরি না করে চটপট ইতিহাসের মডেল প্রশ্নপত্রটা দ্বিতীয় সেমিস্টারের জন্য দেখে নেওয়া যাক। তোমরা জানো প্রথম সেমিস্টারে তোমরা যখন পরীক্ষা দিয়েছিলে 40 নম্বরের এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দিয়েছো। এবার দ্বিতীয় সেমিস্টারে তোমরা কিন্তু 40 নম্বরেরই বড় প্রশ্নের উত্তরের পরীক্ষা দিতে চলেছো, যেখানে তোমাদের সম্পূর্ণ যে 3টে সিলেবাস বা 3টে চ্যাপ্টার দেওয়া রয়েছে ইতিহাসে, সেখানে 3, 4 এবং 8 নম্বরের প্রশ্নের বিভাজন করা হয়েছে। যেখান থেকে প্রথম অধ্যায় এবং যে শেষ তৃতীয় অধ্যায় রয়েছে সেখান থেকে 3, 4, 8 3টে মানেরই প্রশ্ন আসছে। শুধুমাত্র দ্বিতীয় যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে তোমাদের শুধুমাত্র 3 এবং 4 নম্বরের প্রশ্ন আসবে। সেক্ষেত্রে দেখো তোমাদের যে মডেল প্রশ্নপত্রটা পর্ষদ দিয়েছে তা কিছুটা এরকম এবং তার নাম্বার বিভাজন এইরূপ। তোমাদের জন্য একটা মডেল প্রশ্নপত্র আমি তৈরি করে রেখেছি। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার ইতিহাস বিষয়ের মডেল কোশ্চেন পেপার 2025। তোমাদের 2 ঘন্টা সময় দেওয়া হবে এবং পূর্ণমান তোমরা জানো 40। সবার প্রথমে থাকবে তোমাদের বিভাগ ক। এই বিভাগ কতে তোমাদের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 3 করে। 3 নম্বরের 4টে প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ 3 4 12 নম্বর তোমরা এই অংশ থেকে কিন্তু তুলতে পারছো। দেখো প্রথমে আমি কয়েকটা মডেল প্রশ্নপত্র সাজিয়ে রেখেছি তোমাদের জন্য। টোটাল 6টা প্রশ্ন বা কোনো কোনো স্কুলে 5টা প্রশ্নও দিতে পারে, সেখান থেকে 4টে লিখবে। প্রথম প্রশ্ন বলছে, অর্থশাস্ত্রে উল্লেখিত রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্ব বলতে কি জানো? প্লেটোর রাষ্ট্রচিন্তা সম্পর্কে লেখো। 3 দাগের প্রশ্ন বলছে, রেনেসাঁস বা নবজাগরণ বলতে কি বোঝো? 4 দাগের প্রশ্ন বলছে, ডাইনি বিদ্যা বলতে কি বোঝায়? 5 দাগের প্রশ্নে, গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞান চর্চার জনক কেন বলা হয়ে থাকে? এবং 6 দাগ শেষ প্রশ্ন বলছে, ইনকুইজিশন আদালত কি? এই যে টোটাল 6টা প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে যে কোনো 4টি প্রশ্ন তোমরা যদি লিখে ঠিকঠাকভাবে উত্তর লিখতে পারো তাহলে প্রত্যেকটি প্রশ্নের মান 3 থাকায় তোমরা 3 4 12 নম্বর এখান থেকে পেতে পারবে। দ্বিতীয় অংশ দেখো রয়েছে, বলছে এখানে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। এখানে তোমাদের আমি 5টা প্রশ্নই দিয়েছি, কোনো কোনো ক্ষেত্রে স্কুলে দেখবে 6টা বা এর থেকে বেশি 7টা 8টা প্রশ্নও দিতে পারে, প্রতিটা অধ্যায় থেকে দুটো দুটো করে তুলে। টোটাল 6টা প্রশ্ন খুব জোর দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, প্রত্যেকটির মান 4 করে, অর্থাৎ 4 5 20 নম্বর তোমরা এখান থেকে তুলতে পারছো পরীক্ষার ক্ষেত্রে। দেখো প্রথম প্রশ্ন বলছে, ফতোয়া ই জাহানদারিতে বর্ণিত রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন বলছে, ক্রুসেড বা ধর্মযুদ্ধের পশ্চাতের ধর্মীয় কারণগুলি, অর্থাৎ ধর্মযুদ্ধ বা ক্রুসেডের ধর্মীয় কারণগুলি লেখো। তৃতীয় প্রশ্ন বলছে, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। 4 দাগের প্রশ্নে, মুদ্রণ বিপ্লব কি? ইউরোপে মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কি ছিল? 5 দাগের প্রশ্নে বলছে, মনসবদারি ব্যবস্থা কি? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শেষ দেখো বিভাগ গ দাগে যে তোমাদের অংশটা পড়তে হচ্ছে, সেখানে হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি, অর্থাৎ প্রথম অধ্যায় এবং শেষ অধ্যায় থেকে যে কোনো একটি করে প্রশ্ন তোমাদের তুলে দেওয়া হবে। তার মধ্যে থেকে বাছাই করে একমাত্র একটি প্রশ্ন তোমাদের উত্তর লিখতে হবে, যার পূর্ণমান 8 থাকবে। এখানে প্রথম অধ্যায় থেকে আমরা একটা প্রশ্ন তুলেছি, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো এবং দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল। এবং তৃতীয় অধ্যায় থেকে, অর্থাৎ দিগন্তের প্রসারী অধ্যায় থেকে আমরা তুলেছি, আধুনিক জ্যোতির্বিজ্ঞানে সৌরকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা কিভাবে গঠিত হলো। এই যে প্যাটার্ন ফলো করা হয়েছে, অর্থাৎ প্রথমে 3 নম্বর, তারপর 4 নম্বর এবং শেষে 8 নম্বর, ঠিক এভাবেই কিন্তু বিভাজন করে তোমাদের ইতিহাস প্রশ্নপত্র হতে চলেছে, সে যেভাবেই হোক না কেন। তার আগে বলবো, তোমাদের টিচাররা, অর্থাৎ স্কুলের তোমাদের যারা ইতিহাস পড়ান যে শিক্ষক শিক্ষিকারা, তারা তোমাদের যে সাজেশন দিয়েছেন, যে প্রশ্নগুলো বিশেষ গুরুত্ব সহকারে পড়তে বলেছেন, সেগুলো কিন্তু অবশ্যই সবার আগে ভালো করে পড়ে যাবে, কারণ ওটাই কিন্তু তোমাদের কাছে ব্রহ্মাস্ত্র। তারা যে প্রশ্নগুলো পড়তে বলেছে তারা সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ইতিহাস বিষয়ের মডেল প্রশ্নপত্র আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ইতিহাস পরীক্ষা তোমাদের সকলের ভালো হোক এবং আমি জানি তোমরা সবাই দুর্দান্ত রেজাল্ট করবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো। টাটা।